ছত্তিশগড়ে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পুরুলিয়ার 8 জন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রায়পুর জেলার কোতওয়ালি থানার অন্তর্গত এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 8 জন শ্রমিককে উদ্ধার করে। পরে কোতওয়ালি থানার পুলিশ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের নথিপত্র যাচাই করে। যাচাই শেষে 4 জন প্রাপ্তবয়স্ক শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। বাকি 4 জন নাবালক হওয়ায় তাদের স্থানীয় শিশু হোমে রাখা হয়। আজ মঙ্গলবার 4 জন পরিযায়ী শ্রমিক নিরাপদে নিজেদের গ্রামে ফিরে আসেন। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজের পারিশ্রমিক নিয়ে ঝামেলার পরই তাদের ওপর হামলা চালানো হয় এবং বাংলায় কথা বলার কারণেই বাংলাদেশি বলে দাগানো হয়। আতঙ্কিত শ্রমিকরা জানিয়েছেন তারা আর ভিন রাজ্যে কাজ করতে যেতে চান না এবং নিজের জেলায় কাজের দাবি তুলেছেন। এদিন বিকেলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বিস্তারিত জানালেন। शेख मीनार मीनार মিনার না মিনার मीनार আপনার शेख असलम আর আপনার নামটা কি? शेख बॉबी আচ্ছা শুরু কোন বললাম সাবুত দিয়ে যেটা সাবুত মেছে না বলে আধার কার্ড ভোটার কার্ড সব দেখা বাংলা বলি তারম আছে বাংলা বললে মাছে বাংলা বলি তো আরম আছে কে বলে যেটা বলি সেটাই মাছে ওটা মাছে না তোমরা বাংলা সাবুত দেখা যায় সাবুত দোকানে আধার কার্ড ভোটার কার্ড দেখে দেখাচ্ছে সব আছে তাও শেখ জুলফিকার এর নাম হচ্ছে শেখ জুলফিকার। এই সে ছত্তিশগড়ে কাজ করছিল। তাদেরকে বাংলাদেশি তকমা বলে বিজেপির কিছু গুন্ডারা তার উপর আক্রমণ করে। তারপরে সেখানে প্রশাসন পৌঁছে তাদেরকে সেফভাবে তাদেরকে এখানে প্রশাসনকে ফোন করার পর তারা সেফভাবে বাড়ি পৌঁছে 4 জন পৌঁছেছে। কিন্তু 4 জনের বয়সটা কম থাকায় এরা টোটাল 8 জন ছিল। 4 জন এদের বয়সটা কমের জন্য তাদেরকে চাইল্ড হোমে দিয়েছে। ওরা এখানে প্রশাসন সে চেষ্টা করছে তাদেরকে আনাবার চেষ্টা করে। আর আমাদের ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারিকে, যেভাবে করে আমরা অ্যাক্টিভিটি আছি যে আমাদের রাজ্যের কোনো কেউ যদি বাইরে কাজ করে তাদের উপর সঙ্গে সঙ্গে আক্রমণ হতে গেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের অ্যাকশন নিচ্ছি, তাদের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। যারা সত্যিকারেই দিন মজুর, দিন আজ খায় কাল খায়, দিন মজুর কাজ করার জন্য বাইরে যারা যাচ্ছে তাদেরকে বাংলায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে। আমরা এই জিনিসটাকে ধিক্কার জানাচ্ছি, যাতে আমরা ধিক্কার জানাই, বারবারে ধিক্কার জানাই যারা এই সকল কাজ করছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমার নাম আজিম আনসারি, পুরুলিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি। আমার সাথে আছে আমাদের পায়ের রাজা, আমার ভাইস প্রেসিডেন্ট। হঠাৎ করে তোমরা কাজ করতেছিলে, হঠাৎ করে তোমার কাছে এসে নিয়ে ডাইরেক্ট মারতে শুরু কোনো জিজ্ঞাসা করা বাঙ্গালের বটে বাংলাদেশি বটে বুঝে তোমরা আমার পাকিস্তানের সঙ্গে তোমরা মিলে আছি, তোমরা কবে যেখানে রয়েছে তোমরা বুঝে আমাদের এলাকা বটে ওই কথা বুঝে এখানে প্রথমে এই নেই বুঝে বাংলা বলার জন্যই মারছিল। বাংলা বলছি যত তত মারছে। আর কোনো বলতে গেলে তখন আরো মারতে শুরু করে। কে মারছিল মানে কারা মারছিল? ওইটা বজরং দলের লোক মারতেছিল। বজরং দলের উপরে মানে আসেন রেড মারতেছিল। হ্যাঁ, মানে প্রশাসন যখন আসে তখন পুলিশ যখন আইলো তখন ছাড়াছাড়ি করে দিল পুলিশ আপনা হাতে নিয়ে গেল। আর তোমরা রান্না কোন এখানে করো? হ্যাঁ, ইউ হ্যাভ দ্য নিউ মেসেজ। ক্যামেরা নিয়ে এখানে রান্নাবাটা হয়। এখানে দেখুন, গতকালে দুপুরের দিকে আমাদের কাছে খবর আসে যে আমাদের পুরুলিয়ার মুফস্সল থানা আর আশা থানা টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। তাদেরকে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে। ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে। আর সেই থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতেছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে আর তাদের সম্পর্কে কোনো অ্যাডভার্স নেগেটিভ কিছু ছিল না। আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। আমি নিজেও ওখানকার এসপি সাহেবের সাথেও কথা বলেছিলাম। তো তাদের কোঅপারেশন পেয়ে তারপর থেকে আমরা ওই আমাদের লোকাল পুলিশের সাহায্যেই আমাদের এখন পর্যন্ত অলরেডি ওদের মধ্যে 4 জন ফিরে চলে এসেছে। 4 জন মাইনর যারা আছে তারা একটু আইনি ওখানে একটু প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে, তাদেরকেও ফিরে আনার চেষ্টা আমরা করছি, তাড়াতাড়ি নিয়ে আসবো। পরিবারের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে, পরিবারকে আমরা বলেছি সব রকম সাহায্য আমরা ওদের। এইভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবং বাংলার বাঙালিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন আপনারা। এই একটি ঘটনা আমরা সম্মুখীন হয়েছি
এই কয়েকদিন আগেই আমাদের পুরুলিয়া জেলার মফস্বল থানার অন্তর্গত চেপড়ি গ্রামের এবং আরসা থানার আপনার ভুরসা গ্রামের কয়েকজন ছেলে ছত্তিশগড়ের সুজাপুর ডিস্ট্রিক্টে সুজাপুর থানার অন্তর্গত মা দুর্গা বেকারিতে তারা কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে যেহেতু ওখানে ওই যে বেকারির যিনি মালিক আছেন সেই বেকারির মালিক যেহেতু কাজের হার কমে যাওয়ায় তাদেরকে বলেছিল যে এখন আমাদের বেশি লেবার লাগবে না, তাই তাদেরকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে কাজ বন্ধ করে দেয় এবং বিকালে ওরাকে বলেছিল মালিক যে টাকা ওদেরকে দিয়ে দেবো এবং তোমরা বাড়ি চলে যাবে। সেক্ষেত্রে সেই রীতিমতো তারা ওখানে বসেছিল বেকারের পাশে। বিজেপি প্রচালিত বজরং দলের কিছু দুষ্কৃতী সেই সময় বেকারির পাশে বজরং দলের কিছু গুন্ডা বাহিনীরা এসে তাদের ওপর চড় থাপড় মারা হয়, তাদের ওপর অত্যাচার করে এবং তাদের মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদেরকে বলে যে তোমরা পাকিস্তানি, তোমরা বাংলাদেশি, তোমরা এখানে লুকিয়ে বাংলাদেশ থেকে এসেছো, তোমরা পাকিস্তান থেকে এসেছো, তোমরা এখানে লুকিয়ে আছো, তোমাদের আইডেন্টিটি দাও। এভাবে মারামারি করে এবং তাদেরকে হেনস্থার শিকার হয়।